মানে সে পোশাক পরছে ঠিক আছে, শরীরকে ঢাকার জন্য পোশাক পরছে, কিন্তু এমন পোশাক পরছে আরো অ্যাট্রাকটিভ বেশি হয়েছে। এই জামানায় আছে না ওই টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু, তারপর মিহিন সুতার পাতলা শর্ট ফতুয়া, এগুলো আগে শহরের মেয়েরা পড়তো, ওখানে অ্যাভেলেবেল ছিল। সেখান থেকে আইসে বরিশাল শহরে, এখনও অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আপনাদের এলাকায়ও দেখছি পেয়ে পড়ে রাখতেছি, এখন গ্রামেও চলে আসছে। তার মানে কি, আমরা ডিজিটাল বাংলাদেশ, ঠিক না? দেখেন এখনকার জামানা খুবই মারাত্মক কঠিন একটা জামানা, ঠিক না? আপনাকে যতই ওয়াজ নসিহত করা হোক, আপনি যেই লাইনে আছেন ওই লাইনেই থাকবেন, পাল্টানোর কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আপনি এখানে হুজুরের মুখ থেকে অনেক দিনই সুন্দর সুন্দর আলোচনা শুনতেছেন, দিলটা নরম হইতেছে, কিন্তু যখন মসজিদ থেকে বাহিরে পা দেন, মসজিদ থেকে বাহিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের আড্ডা, সমাজের খাতিলে, না রাষ্ট্রীয় খাতিলে মিথ্যা বলা লাগে, লাগে না? কথা কইল। তারপরে যেটা সত্যটাকে ঢাইকা রাখা লাগে সমাজের খাতিলে। তো সমাজের কারণে, বন্ধু বান্ধবের কারণে আমরা সঠিককে সঠিক আর মিথ্যাকে মিথ্যা বলতে পারতেছি না। এই জন্য কোনো ওয়াজ নসিহত আমাদের কাজে লাগে না। কথা বুঝছেন কিনা? আপনি দেখবেন আমরা গোমরাহ হইতে হইতে এমন গোমরাহ হইছি যে আমাদের আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এটাই ভুলে গেছি। কেমন? আজকে আমার আলোচনার মূল বিষয় হলো পর্দা পুশিদা সম্বন্ধে কথাবার্তা। আর কথা কইতে গেলেই তো আপনাদের সকলের গায়ে বাজবে, আর মাইকে যেহেতু বলতেছি মা বোনরা শুনতেছে, হ্যাঁ গায়ে বাজবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দুই শ্রেণীর লোক তারা কখনো জান্নাতে যাইতে পারবে তো না, পারবেই না, জান্নাতের ঘেরানো পাইবে না। নাউযুবিল্লাহ। এক শ্রেণীর লোক যারা মানুষের পিছনে গীবত করে, কথা বলে, আলোচনা করে। কথা বুঝছেন কিনা? দ্বিতীয় নম্বর শ্রেণীর লোক, যেই সব মেয়ে লোক পোশাক পরার পরেও তার শরীরের আকৃতি বোঝা যায়। মানে সে পোশাক পরছে ঠিক আছে, শরীরকে ঢাকার জন্য পোশাক পরছে, কিন্তু এমন পোশাক পরছে আরো অ্যাট্রাকটিভ বেশি হয়েছে। এই জামানায় আছে না ওই টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু, তারপর মিহিন সুতার পাতলা শর্ট ফতুয়া, এগুলো আগে শহরের মেয়েরা পড়তো, ওখানে অ্যাভেলেবেল ছিল। সেখান থেকে আইসে বরিশাল শহরে, এখনো অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আপনাদের এলাকায়ও দেখছি পেয়ে পড়ে রাখতেছি, এখন গ্রামেও চলে আসছে। তার মানে কি, আমরা ডিজিটাল বাংলাদেশ, ঠিক না? তো এইসব দায়ুস মহিলাদের জন্য বলা হয়েছে তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘেরানো পাইবে না। বুঝেন যে আমি পোশাক পরছি, পোশাক পরিধান করছি, এই জন্য আমার শরীরে আকৃতি মানুষ বুঝবে না, আমার লজ্জা স্থান, আমার শরীরে অন্যান্য স্থান ঢাকা থাকবে, কিন্তু পোশাক পরার কারণে এখন আমার প্রতি মানুষ অ্যাট্রাকটিভ বেশি হয়। বোরকা পরা পর্দা না? কথা বলা, বোরকা তো পর্দা, কিন্তু এখনকার সময় যে বোরকা পরতেছে এর উপর দিয়ে আমি কই আরো দুইটা বোরকা পরা উচিত ওর উপর দিয়া, কারণ এখনকার বোরকা এসে মডেল স্টাইল, ঠিক না? মানে এখন থ্রি পিস, তারপর আরো যেসব জামা কাপড় আছে আমি তো নাম জানি না, তো এইসব পোশাকে মেয়েদেরকে যতটুকু অ্যাট্রাকটিভ না লাগে ওই বোরকা পরলে ততটুকু লাগে। কথা বোঝেন নাই? আগের জামানায়, বা আমি আমার মাকে দেখছি, আমার মা অবশ্য কোনো সময় বাজারে যায় না, রাত্রে যায়, আব্বু যখন বাড়িতে আসে ওই সময় রাত্রে নিয়ে যায়, তো তারা কি বোরকা পরে, এমন ঢোলাডালা বোরকা পরে বোঝাই জানা যায় যুবক তিন মহিলা না বুড়ো একে খুন খুন্না মহিলা। কিন্তু আমার বিবি সাহেবের এই বোরকা কিনে দিছি, হেও পরবে না, কথা কয় না। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি এই বোরকা আমার কিনে দিয়েছেন? কথা বোঝেন যে পর্দার জন্য বোরকা কেনা, কিন্তু সেই বোরকার ভিতরে যুবক আর বুড়ার বিষয় আছে, বুঝেন নাই? তো এই জন্য দেখেন যে এখনকার সময়ে
আমরা যেদিকে গুনাহ বেশি ওদিকে ধাবিত হইতেছি, আর যেদিকে গুনাহ নাই, যেদিকে সওয়াবের কাজ, ওইটা মনে করছে লজ্জা। যেমন দাড়ি রাখা লজ্জা মনে করি। হ্যাঁ, দাড়ি রাখলে একটা অনুষ্ঠানে গেলে কেমন দেখা যায়, পাঞ্জাবি পরে যাবো কেমন দেখা যায়, মানুষ কি করবে, শার্ট পরে যায়। হ্যাঁ, একটা অনুষ্ঠানে একটা কনসার্টে গেলে বোরকা পরে যাবো কেমন দেখা যায়, একটা থ্রি পিস সুন্দর একটা ড্রেস পরে যায়, শাড়ি পরে যায়, বুঝেন নাই? যেখানে আপনি খোলামেলা গেলে আপনার প্রতি কেউ অ্যাট্রাকটিভ হচ্ছে, আপনি অন্যর প্রতি অ্যাট্রাকটিভ হইতেছেন।